ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আয়াতের তরজমা আগে শুনি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে, সুম্মাস্তাকামু এবং এর উপরে অবিচল থাকে, এর উপরে অবিচল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই সমস্ত মুমিনের কাছে নাজিল হয় ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। আর খবরই দেয় আল্লাহ তাখাফু, তোমরা ভয় করিও না, ওয়ালা তাহজানু চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য আনন্দদায়ক জান্নাতের খুশখবরি আছে। সুবহানাল্লাহ। কাদের জন্য জান্নাতের খুশখবরি? বলে আয়াতের শুরুতে শর্ত লাগায়া দিছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে এবং এর উপরে অটল অবিচল দৃঢ়পদ থাকে, তাদের কাছেই ফেরেশতা নাজিল হয় খবর দেওয়ার জন্য যে বান্দা তুমি চিন্তা করিও না, বান্দা তুমি ভয় করিও না, আল্লাহর জান্নাতের খুশখবরি তোমাকে শোনানো হইল। সুবহানাল্লাহ। এবার বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই আয়াতের আমল করতে গেলে এখানে আমাকে ওয়াজ করতে অবশ্যই বাধ্যতামূলক করতে হয়। আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, আমরা রব বলে স্বীকার করি কারে? সবাই বলেন কারে স্বীকার করি? এখানে রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এখানে কি ভগবানের কথা আছে? হ্যাঁ, সরাসরি আল্লাহর নাম। সরাসরি কার নাম? আল্লাহর নাম। ওই আল্লাহকে যারা রব বলে স্বীকার করে, বলে স্বীকার করছে এক সময়, পরবর্তীতে এটা দিল থেকে বের করে দিছে, দিল থেকে বের করে দিছে, এমন বান্দার জন্য জান্নাতের খুশখবরি নাই। যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, এর উপরে অটল থেকেছে, অবিচল থেকেছে, আল্লাহ তাদের কাছেই নাজিল করেছে ফেরেশতা, খুশখবরি তাদের কাছেই দিছে। কিসের খুশখবরি দিছে? বলে বান্দা এই আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে তোমার উপর যেই অবিচলতার প্রমাণ তুমি দেখায়ছো, আল্লাহ খুশি হয়ে জান্নাতের খুশখবরি তোমাকে দিয়ে দিয়েছে। এখন আমাকে বুঝতে হবে, আমি আল্লাহকে রব বলে স্বীকার করার পরে অবিচল আছি কিনা, অবিচল আছি কিনা, অটল আছি কিনা। এই রব বলে স্বীকার করা, সকাল বিকাল চেঞ্জ করা, 5 বছর পর পর চেঞ্জ করা, রবকে কিছু সময় মেনে নেওয়া, কিছু সময় বাদ দেওয়া, এমন ইমানদারের জন্য জান্নাতের খুশখবরি নাই। এমন ইমানদারের জন্য জান্নাতের খুশখবরি নাই। যেই বান্দা রবকে স্বীকার করে নিয়েছে শয়নে স্বপনে, যেই বান্দা আল্লাহকে দিনেও রব বলে স্বীকার করে, রাত্রেও রব বলে স্বীকার করে, যেই বান্দা বাড়িতেও রব বলে স্বীকার করে আল্লাহকে, অফিসেও রব বলে স্বীকার করে আল্লাহকে, যেই বান্দা দুনিয়ার কেউ দেখে না এমন সময়ও আল্লাহকেই রব বলে স্বীকার করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ বাদে দুনিয়ার কারোর কাছে মাথা নত করে না, দুনিয়ার রামপন্থী বামপন্থী
যা কিছুই থাকুক না কেন কারো পরোয়া করে না, একমাত্র ভয় করে আল্লাহকে। জোরে করে বলেন ঠিক না ঠিক? এমন অটল অবিচল ইমানের পরিচয় দিয়ে কোন বান্দা যদি কবরে ঢুকতে পারে, ছোট্টকার কবরটা আল্লাহর খোঁজখবরের ভাষা অনুযায়ী এই কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার ইমান আনার পরে অবিচল থাকার দরকার আছে না নাই? আমাদের ইমান কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়, আমাদের ইমান মাঝে মাঝে বিক্রি হয়ে যায়, যায় কি যায় না? মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়, মাঝে মাঝে বিক্রি হয়ে যায়, মাঝে মাঝে সুর পেল্টে যায়। কিছু কিছু সময় আমাদের মাথায় টুপি উঠে যায়, কিছু কিছু সময় গায়ের ভিতরে লম্বা জামা উঠে যায়, কিন্তু স্বার্থের জন্য মাঝে মাঝে আমার মাথার টুপি আর খুঁজে পাওয়া যায় না, হাতের ভিতরে তসবির দানা আর খুঁজে পাওয়া যায় না, জায়নামাজ আর খুঁজে পাওয়া যায় না। শুধু নির্বাচনের সময় পাওয়া যায় হাতের ভিতরে তসবিহ, শুধু নির্বাচনের সময় হাতে পাওয়া যায় আমার আপনার জায়নামাজ, শুধু নির্বাচনের সময় আমার আপনার মাথার ভিতরে ওদের টুপি। বলে না, এইটা ইমানের পরিচয় হতে পারে না। ইমানদার সর্বক্ষণ ইমানের পরিচয় দিবে, ইমানদার রাতে দিনে 24 ঘন্টা ইমানের পরিচয় দিবে। ইমানদার শয়নে স্বপনে একমাত্র আল্লাহকে রব বলে স্বীকার করবে। রব বলে স্বীকার করতে গিয়া যদি হামলার শিকার হয় হতে হবে, মামলার শিকার হতে হয়, মামলা খাওয়া লাগবে, রক্ত যদি দেওয়া লাগে রক্ত দিতে হবে। এরপরেও আল্লাহ ছাড়া দুনিয়ার কারোর কাছে মাথা নত করা যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমানের মাথা নত হবে কার কাছে? সবার আওয়াজ দিয়ে বলতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ ছাড়া আমাদের এই কপাল কারোর কাছে ঠেকাই না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বাদে দুনিয়ার কোন বামপন্থী রামপন্থীর কাছে আমাদের ঈমান বিক্রি করতে পারি না। জোরে কোন কথা ঠিক কিনা? এবার আসেন, এই ঈমান অবিচল রাখার জন্য কিছু ফর্মুলা আমি আপনাদেরকে দিয়ে যাব, কিছু নীতিমালা আমি আপনাদেরকে দিয়ে যাব। আমার আপনার ঈমানটা হেফাজত করে যেন আমরা কবর পর্যন্ত যেতে পারি। জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের দেশে জাতীয় ফলের নাম কি বাজান? সবাই বলেন। জাতীয় ফুলের নাম শাপলা, জাতীয় মাছের নাম ইলিশ। এবার বলেন তো জাতির পিতার নাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বলেন তো, সবাই বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, বলেন ইব্রাহিম খলিলুল্লাহ। শুধু ইব্রাহিম না, ইব্রাহিম তো আমারও বাপ ভাইয়ের নাম। কথা কোন ঠিক না? ঠিক। ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম কি? খলিলুল্লাহ। যেই ইব্রাহিম আল্লাহর বন্ধু, সেই হচ্ছে আমাদের জাতির পিতা। বলেন সবাই, যেই ইব্রাহিম আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, সেই ইব্রাহিম আমাদের জাতির পিতা। এতদিন তো শুনছেন জাতির পিতা আরো একজন সাইডে আছে, শুনছেন না? জাতির পিতার ঘোষণা কোরআন শরীফে আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। এমন পিতা পায়া আপনারা গর্বিত না দুঃখিত? সবাই বলেন। আহারে, আমরা তো ইলিশ, জাতীয় মাছের নাম ইলিশ, বছরেও একবার খাওয়ার ভাগ্য হয় না। কথা কন ঠিক না? ঠিক। 2000 টাকা কেজি, 3000 টাকা কেজি খায় কারা? বলে ভারতের দাদারা। কারা খায়? ভারতের দাদারা। খালি না আমি শুনে গেলাম। অথচ যেহেতু জাতীয় মাছ প্রতি মাসে খাওয়ার দরকার, প্রতি সপ্তাহে খাওয়ার দরকার, 3 অক্তরে 1 অক্ত খাওয়ার দরকার। কথা কোন ঠিক না? ঠিক। কপালে জোটে। এই কপাল নষ্ট হয়ে গেছে, কপাল নষ্ট হয়ে গেছে। কপাল আমলের দ্বারা
আমার কর্মের দ্বারা কপাল ফিরায় আনতে হবে। জোরে কোন কথা ঠিক না ঠিক? আমাদের নৈতিক দায়িত্ব ফিরে আনতে হবে, আমাদের ফর্মুলা চেঞ্জ করতে হবে, আমাদের নীতিমালা চেঞ্জ করতে হবে, আমাদের সব কিছুর ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে হবে। কথা কোন ঠিক না ঠিক? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আপনার রব আল্লাহ, এর উপরে ইস্তিকামত আনার জন্য আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফর্মুলা দিয়ে গেছেন। আমাদের দেশে যেমন বাপ মারা যাওয়ার সময় সন্তানকে, স্ত্রীকে কাছে ডাক দিয়ে বলে, সন্তান তুমি আমার বড় ছেলে, আমি তো দুনিয়ার থেকে চলে যাচ্ছি, এমনে 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 চলবা। কথা কোন ঠিক না ঠিক? সন্তানকে বাবা ডাক দিয়ে এই কথাগুলো বলে যায়, এই কথাগুলো বলে যায়। এইগুলা করলে তুমি লাভবান হইবা, ওইগুলো করলে তুমি ক্ষতির ভিতরে পড়বা, এরকম ওসিয়ত করে কি করে না? এবার আপনার বাপের কথা অনুযায়ী আমার আপনার জীবন চালাই, যে জীবনেও কোনোদিন আমি খারাপ কাজে যাব না, জীবনেও কোনোদিন আমি মানুষের কাছে ধার নেব না, জীবনেও কোনোদিন সুদের উপর টাকা লাগাবো না। আমার আব্বা বলে গেছে, আব্বার ফর্মুলায় আমি চলবো। আব্বার ফর্মুলায় চললে দুনিয়াতে যেমন অর্থ কামাই করা যায়, ঠিক আমি মাওলানা হিসাবে ফতোয়া দিয়ে গেলাম, আব্বার কথা মানার কারণে যদি সংসার বড় করা যায়, আব্বার কথা মানলে যদি লেখাপড়ায় উন্নতি করা যায়, আব্বার কথা মানার কারণে যদি আমি আপনার দুনিয়াতে অর্থ কামাই করতে পারি, তাইলে আমি তাও স্বীকৃতি দিয়ে বলতে পারি আল্লাহর কালামের ভিতরে আমার আপনার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ যেই নীতিমালা আর ফর্মুলা দিয়ে গেছে, ওই নীতিমালা আর ফর্মুলার উপর যদি চলতে পারি, আমার আপনার ঈমানকে ইস্তিকামত করতে পারবো, ঈমান নিয়ে কবরে যেতে পারবো। তো আল্লাহর কবরের ভিতরে ঈমান নিয়ে যাওয়ার কারণে আমার আপনার কবরটা জান্নাতের বাগান হবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার আপনার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ যেই নীতিমালা, যেই আদর্শ দিয়ে গেছেন, এর উপর আমরা চলবো না ইনশাআল্লাহ? এটাও আমার বাপ, ওইটাও আমার, জন্মদাতাও আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আমার, সবাই বলেন জন্মদাতাও আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আমার বাবা। একটা জিনিস শুনে রাখেন, জন্মদাতা বাবার ক্ষেত্রে আমার আপনার সন্দেহ থাকতে পারে, কারণ আমার বাবা যে অমুক এটা আমি নিজেও জানি না, আমার মা জানে। কথা কোন ঠিক না ঠিক? আপনার বাবাকে আপনি জানেন না, আপনার মা ভালো করে জানে, মা ভালো করে জানে। কিন্তু আপনার আমার পিতা যে ইব্রাহিম খলিলুল্লাহ, এটা গোটা পৃথিবীর নাস্তিক, বামপন্থী, রামপন্থী থেকে শুরু করে গোটা পৃথিবীর সকল মানুষ জানে যে মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। তার মানে বোঝা গেল ইব্রাহিম খলিলুল্লাহ যে আমাদের বাপ, এর ভিতরে কোনো সন্দেহ। সেই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আমাদেরকে ফর্মুলা, যেই ফর্মুলা দিয়ে গেছেন, সেই ফর্মুলার কথাগুলো বলতেছি। আল্লাহর খলিল ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এখনো দুনিয়াতে আসে নাই। কথাগুলো দিল দিয়ে চিকন কথা। আমি আগেই বলছি কবরে রস করব না, আগেই বলছি কবরের উপরে রস করব। যে ওয়াজগুলো এতদিন আমরা শুনতে পারি নাই, ওই ওয়াজগুলো আমরা শুনবো। কথা কোন ঠিক না ঠিক? এতদিন আমার আপনার ইমানের উপর হামলা হয়েছে, মামলা হয়েছে, ইমান নষ্ট হওয়ার কারণ হয়ে গেছে, কিন্তু আর যেন আমাদের ইমান নষ্ট না হয়, আর যেন আমাদের ইমান চুরি না হয়, আর যেন আমাদের ইমানের উপরে কেউ হামলা না করতে পারে, আর যেন দুনিয়ার কোন মুসলমান কারাগারে যেতে না হয়, কোন মুসলমান যেন নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত না হয়, আল্লাহ যেন মুসলমানের ইজ্জত বাংলার জমিনে বাড়া দেয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো দুনিয়াতে, মনোযোগ এই দিকে দেন, ইব্রাহিম খলিল এতক্ষণও দুনিয়াতে আসে নাই। এমন সময় ওই দেশের একজন বাদশা, উনি নিজেকে প্রমাণ করলো, আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা, আমি খোদা, আমি আল্লাহ। এটা প্রমাণ করলো, গোটা দেশের ভিতরে এলান করে দিল নমরুদ যে আমি খোদা। এলান করে দিল কি? আমি খোদা। আর আমরা মানি কারে খোদা বলে মানি? সবার বলতে হবে কারে খোদা বলে মানি? আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ এখনো দুনিয়াতে আসে নাই, অথচ ওই দেশের বাদশা নমরুদ কি বললেন? আমি খোদা, আমি আল্লাহ, আমি
এই ঘোষণা যখন হয়ে গেছে, দেশের ভিতরে ছড়ে পড়ছে, সবাই নমরুদকে আল্লাহ বলে স্বীকার করে, সবাই নমরুদকে আল্লাহ বলে স্বীকার করে। কিন্তু হঠাৎ করে একদিন নমরুদ রাজপ্রাসাদে সুন্দরী রমণী তার স্ত্রীকে নিয়ে খাট পালঙ্কের উপর ঘুমায়া পড়ছে রাত্রিবেলায়। ঘুমের গড়ের ভিতরে স্বপ্ন দেখতেছে। কি দেখতেছে? আমাদের দেশের মানুষ আমরা স্বপ্ন দেখি কি দেখি না? বলেন, দেখি কি দেখি না? স্বপ্ন আমরাও দেখি, তবে আমাদের স্বপ্নটা মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। রাত্রিতে স্বপ্ন দেখি যে লাল শাক ভাজা খাচ্ছি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে খেতা চাবায় শ্বাস করে দিছি। এমন হয় কি হয় না? নমরুদ স্বপ্নের ভিতরে দেখতেছে তার শিয়রেই পাশে সুন্দরী স্ত্রীও শুয়ে আছে। উনি ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছে ছোট্ট একটা মাসুম ফুটফুটে সুন্দর বাচ্চা হাঁটতে 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 আমার কাছে চলে আসছে। আসার পরে আমি নমরুদ ইচ্ছা করেই ওই ফুটফুটে সুন্দর বাচ্চাটাকে একটু কোলে তুলে নেওয়ার চেষ্টা করতেছি। যেই মাত্র মাথাটা একটু নচু করে দিয়েছি, সাথে সাথে ওই বাচ্চাটা আমি নমরুদের গালের ভিতরে চর মেরে দিয়েছে। কি দিয়েছে? চর মেরে দিয়েছে। চরটা বাচ্চা মানুষের চর, কিন্তু চরটার ওজন এত বেশি ছিল নমরুদের দাঁত খুলে পড়ে গেছে। উনি স্বপ্নের ভিতরে এইটা দেখেই চিৎকার মারছে। কি মারছে? আমাদের বাচ্চারা যেমন দেখবেন মাঝে মাঝে কিন্তু ঘুমের ভিতরে স্বপ্ন দেখতে দেখতে চিৎকার দিয়ে ওঠে, ওঠে কি ওঠে না? নমরুদ এরকম চিৎকার দিয়া ও মা এই বলে চিৎকার দিছে। যেই মাত্র ও মা বলে চিৎকার দিছে, তার স্ত্রী পাশে শোয়া ছিল, ও ডাক দেয়, কয় মা তো এখানে নাই, আমি আছি। আসলে কি মা শুয়ে আছে না স্ত্রী? সবাই শুনতেছেন? কে আছে পাশে? স্ত্রী। কয় মা না, আমি আছি। কি হয়েছে বলো? বলে যা হয়েছে আমারই হয়েছে। আমি যে স্বপ্নের ভিতরে এইগুলো দেখলাম, যে কে যেন ঈশা মাসুম বাচ্চা আমার গালের ভিতরে চট দিছে, আমার কপালটা এত বেশি নড়াচড়া হয়ে গেছে, মনে হয় মগজ খুলে পড়ে যাচ্ছে, আমার দাঁতগুলো পড়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারতেছি না। বাচ্চাটারও অত ওজন না যত বেশি ওজন চরে। আল্লাহর মার দুনিয়ার, সবাই বলেন আল্লাহর মার দুনিয়ার। এত আর সহ্য করতে মাথা ধরে কাঁদতেছে আর চিৎকার করতেছে। স্ত্রী কয় থামেন থামেন, পাশেই তো আপনার বান্দারা শুয়ে আছে, পাশেই আপনার বান্দারা শুয়ে আছে। নমরুদ যদি আল্লাহ হয় তাইলে ও দেশের মানুষগুলা কি তার বান্দা? কথা কন ঠিক নেবে? ঠিক। পাশেই আপনার বান্দারা, আল্লাহ যদি এরকম চিৎকার মারে তাইলে বান্দারা বিশ্বাস নষ্ট হয়ে যাবে যে আমার খোদাই পাগল হয়ে গেছে। কথা কন ঠিক নেবে? ঠিক। এই জন্য স্ত্রী থামাইতেছে, কিন্তু থামে না। যে সোয়ার ও খাইছে ওই বোঝে, যার যার মাথা তার তার ব্যথা। নমরুদ চিৎকার মারতেছে, থামানো যাচ্ছে না। কৌশলে থামায়া দিছে যে একটু সবুর করেন, দেখি কি হয়েছে, সকালবেলা শুনমনি। বলে আমি আর সহ্য করতে পারতেছি না। তো যাই হোক, কষ্ট করে শোয়া রাখছে। সকালবেলায় উনি তো ওই দেশের খোদা এবং বাদশা, দেশের যত ওই বলেন, আমাদের দেশে যেমন গণক বলি, আমরা কি বলি? গণক বলি। গণকদেরকে ডাকাইছে, দেশের সব গণকরা চলে আসছে। সবাইকেই বলতেছে, ভাই আমি তো এই রাত্রিবেলায় এই স্বপ্ন দেখছি, কিন্তু স্বপ্নটা দেখার পরে আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারতেছি না, স্বপ্নের ব্যাখ্যা কি হবে? সবগুলো গণক বৈঠক বসছে। বসার পরে একে একে সবাই নিজের সিদ্ধান্ত দিচ্ছে। সিদ্ধান্ত দিতে দিতে রাত হয়ে গেছে। বড় গণক যখন চলে যাবে, গণকের হেড কমান্ডার যখন চলে যাবে, রাত্রি হয়ে গেছে। যাওয়ার সময় সব তো যার যার মতো ব্যাখ্যা দিয়ে গেছে। বড় গণকটা যাওয়ার সময় কানের কাছে বলে যায়, ওগো খোদা, ও আল্লাহ, আমি যে ব্যাখ্যা পাইলাম এটা কি শুনবেন? বলে বলো। বলে আমার মনে হয় আর বেশি দিন আপনার খোদাগিরি টিকবো না। আপনার স্বপ্নের ব্যাখ্যায় আমি যা বুঝলাম, আর বেশি দিন মনে হয় খোদাগিরি টিকবো না। মাথা গরম হয়ে গেছে, খোদার মাথা গরম হয়ে গেছে। কেন?
বলে এমন একজন আসতেছে আপনার কাছে যে আপনার খোদাগিরি শেষ করে দিবে। এমন একজন আসতেছে যে আপনার খোদাগিরি শেষ করে দিবে। নমরুদ কয় কে? বলে এখনো আসে নাই, এখনো আল্লাহর কাছেই আছে, এখনো আল্লাহর কাছেই আছে, এখনো জন্মই হয় নাই। বলে তাইলে কি করা যায়? পরের দিন উপদেষ্টা মণ্ডলীদেরকে নিয়ে বৈঠক বসাইছে যে গণক যে এই কথা বলে গেছে, একজন বাচ্চা আসবে দুনিয়াতে, এসে আমার খোদাগিরি নষ্ট করে দিয়ে দিবে। বাচ্চা যেন না আসে এর জন্য কি করা যায়? একে একে বুদ্ধিজীবীরা সবাই পরামর্শ দিল। যেমন আমাদের দেশেরও বুদ্ধিজীবী আছে না নাই? হ্যাঁ, উপদেষ্টা মণ্ডলীরা আছে না নাই? যে এই ক্ষমতা টিকা রাখতে যদি 1 লক্ষ মানুষও শাপলা চত্বরে মারা নাগে মারিয়া ফেলামু। কথা কন জোরে, কথা কন, ঠিক নেবে ঠিক। ওলামায়ে কেরামের রক্ত যদি ঝরান লাগে জড়াইতে হবে। জাদ্রেল ওলামায়ে কেরামদেরকে যদি জেলে বন্দী করা লাগে তাও করতে হবে। এদেশের মানুষদেরকে মাজলুম বানায়া কারাগার পুরা করতে হবে। যত কিছু করার দরকার করতে হবে, তবে বাধ্যতামূলক ক্ষমতা টিকা রাখার দরকার। এমন ঘটনা আমাদের দেশে ঘটছে কি ঘটে নাই? জোরে কথা বলেন। এই বুদ্ধিজীবী গুলো নমরুদের ওই মত পারে না বুদ্ধিজীবী। কথা কন, জোরে কথা কন, ঠিক নেবে ঠিক। আল্লাহর নবীর উম্মত যদি দুনিয়াতে এখন থাকে তাইলে আবু জেহেলের উম্মত আছে, কি আছে না নাই? তাইলে কি করা যায়? আমার খোদাগিরি টিকা রাখতে কি করা যায় তাই কর। তো একজন উপদেষ্টা বুদ্ধি দিতেছে যে একটা বুদ্ধি, একটা পন্থা, একটা আস্থা, একটা চেষ্টা করা যাইতে পারে। সেটা কি? বলে যেহেতু এখনো ওই বাচ্চা দুনিয়াতে আসে নাই, মায়ের গর্ভেও আসে নাই, তাইলে একটা আইন পাশ করে দেন যে কোন স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কোন স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে না, করবেও না, সন্তান জন্মও নিবে না। আর নমরুদের খোদার উপর হামলাও হবে না, সিয়ারের উপর হামলাও হবে না, গদির উপর হামলাও হবে না, আমার ভারতেও যাওয়ার দরকার হবে না। এইবার নমরুদ চিন্তা করলো, হায়রে এর মতো ভালো বুদ্ধি তো আর কেউ দেয় নাই। যা 100 লাল উট তোকে উপহার দিয়ে দিলাম, 100 লাল উট উপহার দিয়ে দিলাম। কি ভালো বুদ্ধি দিছে না খারাপ বুদ্ধি দিছে? নমরুদের কাছে ভালো বুদ্ধি। কথা কান ঠিক নেবা ঠিক। এই জন্য কতরি উট দিয়ে দিল? 100 উট দিয়ে দিল। আমাদের দেশেও দেখবেন যে কিছু কিছু নেতার ব্যাংক ব্যালেন্সে টাকার অভাব নাই। এই থানা টিকা রাখতে যা করার দরকার করব, টাকা কোথায় থেকে আসবে এটা কারুর জানার দরকার নাই। কথা কান ঠিক নেবা ঠিক। এই থানাটা কেউ দেবো, এই থানার ভিতরে সরকারের বিরুদ্ধে কেউ যেন কথা বলতে না পারে। কথা কান ঠিক নেবা ঠিক। এমন পরিস্থিতির শিকার আমরা হইছি মিয়া। আপনারা তো বাড়িতে বসে থাকছেন, কত জায়গায় মাহফিলে যায় আবার খালি গরত আসতে হয়েছে। গাড়ি ব্যাক করে ঘুরে যান হুজুর। বলে কেন? বলে অনুমতি হয় নাই। কি হয় নাই? অনুমতি হয় নাই। আফসোস, কথা কোন আফসোস। আমি মুসলমান হয়ে কোরআনের কথা বলতে পারবো না, আমি মুসলমান হয়ে আপনি কোরআনের কথা শুনতে পারবেন না। এর মতো দুঃখ, এর মতো পরিতাপ এ দেশের জন্য লজ্জার বিষয়। যারা কোন কথা ঠিক দেবে ঠিক। নমরুদ আইন করে দিয়ে দিল যে আজকের থেকে আমার দেশের ভিতরে স্বামী স্ত্রী মেলামেশা একদম বন্ধ। মাশাআল্লাহ, জারি 40 দ্বারা জারি করে দিছে, কেউ আর মেলামেশা করতে পারবে না। চুরি করলে ঘরের লোকই করে। কথা কোন ঠিক নেবে ঠিক। আইন পাশ করছে মন্ত্রিসভায়, আইন বাস্তবায়ন করে হচ্ছে প্রশাসন। কথা কোন ঠিক নেবে ঠিক। প্রশাসনের ভিতরে একজন ছিল, তার নাম ছিল আজর। তার নাম কি? আজর। এই আজর আবার নমরুদের বাসাতে থাকতো। আইন যখন পাশ হয়ে গেছে,
এই আজর রাত্রিবেলায় চিন্তা করতেছে আর তো কোনোদিন স্ত্রীর কাছে যাওয়া যাবে না, আজকে যা শেষ দেখা করে আসি আর বলে আসি যে আজকের থেকে আর কিন্তু রাত্রিবেলায় বাড়িতে আসা সম্ভব না, বাড়িতে আসা সম্ভব না। এই আজর চলে গেছে বাড়িতে, যাওয়ার পর তার স্ত্রীর কাছে বিদায় আদায় নিতেছে। স্ত্রী খালি মুখ দিয়ে কইছে যে আর তো কোনদিন আসবেন না, না আসলেন সরকারের হাল বলে স্বর্গে বয়, কথা কয় না, সরকারের হাল কি বয়, স্বর্গে বয়। তো না আসলেন, তবে আজকে যখন আসেই পড়ছেন, আজকে যখন আসেই পড়ছেন একটু সুযোগ নেন। কি নেন? সুযোগ নেন। ইচ্ছা কামনা বাসনা জেগে উঠছে, স্বামী আর স্ত্রী এক জায়গায় মিলন হয়েছে। এরপরে আজর রাত্রের শেষ ভাগই আবার নমরুদের বাসায় চলে আসছে, ডিউটি শুরু করছে। আল্লাহর ইচ্ছায় ওই রাত্রিতেই গর্ভের ভিতরে আমাদের বাপ ইব্রাহিম পেটে চলে আসছে। হয় নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আজর উনি আমাদের দাদা, উনি আমাদের দাদা। যখন দাদির কাছে বিদায় নেওয়ার জন্য গেছে, দাদি একটু মনের বাসনা চেয়ে বসছে, আল্লাহ পাক আমাদের বাপ ইব্রাহিম খলিলুল্লাহর জন্ম হয়ে গেছে, পেটে চলে আসছে। কিন্তু দাদিও জানে নাই, দাদাও বোঝে নাই, রাত্রিতেই চলে আসছে, এ খবর কেউ জানে না। চলে আসছে, ডিউটি শুরু করতেছে। জীবনেও আর কোনোদিন রাত্রিবেলায় বাসায় যায় না, দিনের বেলায় যায়, ঘুরে আসে। কিন্তু পৃথিবীর কেউ না জানলে পেটের ভিতরে বাচ্চা চলে আসলে আমাদের মায়েরা জানে, কথা কন ঠিক দেবে ঠিক। আমাদের মায়েরা 10 মাস 10 দিন কষ্ট করে সন্তান বহন করে, জোরে কন কথা ঠিক নেবে ঠিক। এই মা সন্তান পেটের ভিতরে নিয়ে দুনিয়ার হাজারো কষ্ট বেদনা সহ্য করে। মাঝে মাঝে বমির ভাব হয়, কথা কন ঠিক নেবে ঠিক। মাঝে মাঝে মা খানা খাইতে পারে না, মাঝে মাঝে মার বড় কষ্ট হয়, মাঝে মাঝে আমার আপনার মা রাত্রিবেলায় ঘুমাইতেও পারে না, কথা কন ঠিক নেবে ঠিক। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, আমাদের পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মায়ের গর্ভে ছিল, মা আমেনা কষ্ট বুঝতে পারে নাই, ঠিক ইব্রাহিম খলিলুল্লাহ যখন আমাদের দাদির গর্ভে ছিল, দাদি আজরের স্ত্রীও ঠিক ওই রকম বুঝতে পারে নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আস্তে আস্তে পেটের ভিতরে বড় হয় আমাদের মায়েরা, দেখবেন আস্তে আস্তে 3 মাস 5 মাস 7 মাস যখন হয়ে যায়, পেট আস্তে আস্তে ফুলতে থাকে। কিন্তু আজরের স্ত্রী আমাদের দাদির পেট কোনো সময় ফলে না। হঠাৎ করে যেই দিন 10 মাস হয়ে যায়, মা আমাদের দাদি মা শুধুমাত্র বুঝতে পারছে আমার পেন শুরু হয়ে গেছে, ব্যথা শুরু হয়ে গেছে, মনে হয় আমার বাচ্চা ডেলিভারি হবে। কিন্তু এই বাচ্চা যদি ডেলিভারি হয়, নিশ্চিত নির্ঘাত নমরুদের হাতে আমার সন্তান হত্যা হবে, কথা কন ঠিক নেবে ঠিক। এই জন্য আমার আপনার দাদি আজর কেউ বলে না, কারুর কাছে বলে না। হঠাৎ করে যেই দিন পেন শুরু হয়ে যায়, ব্যথা শুরু হয়ে যায়, প্রসব বেদনা শুরু হয়ে যায়, আমার আপনার দাদি আজরের স্ত্রী সহ্য করতে না পারিয়া সন্তানকে বাঁচানোর জন্য, সন্তান বাসায় ডেলিভারি করলে সন্তান মারা যাবে নির্ঘাত, দুনিয়ার কোন মা এটা সহ্য করতে পারে না। আমি কষ্ট করে এক কলসি রক্তের বন্যার মধ্যে দিয়ে সন্তান জন্ম দেব, আমার সন্তান কেউ মেরে ফেলাইবে, এটা দুনিয়ার কোন মা সহ্য করতে পারে না, জোরে কোন কথা ঠিক দেবে ঠিক। ঠিক আমার আপনার দাদি ইব্রাহিম পয়গম্বরের মাও সহ্য করতে পারে নাই যে আমার সন্তানকে আমি নষ্ট করে দিব। বুঝলাম না, আবার কোন আচ্ছা ঠিক আছে। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান মেহমানের আগমন, সিরাজগঞ্জের পক্ষ থেকে নারায়ে তাকবীর।
প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। চৌধুরী হুগাটের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। চৌধুরী হুগাটের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। প্রধান মেহমান, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব কুমিল্লা, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সময় মতো উনি আপনাদের মঞ্চে আসবেন, কোরআন হাদিস থেকে প্রাঞ্জল ভাষায় আল্লাহ পাকের মহামহিষী বাণী কোরআন থেকে আলোচনা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আমি আলোচনা করতেছিলাম আমাদের দাদি প্রসব বেদনা নিয়ে। উনি যখন বাড়িতে অপেক্ষা করতেছে, চিন্তায় বিভোর হয়ে গেছে যে এই সন্তান বাড়িতে ভূমিষ্ঠ করলে সন্তান নির্ঘাত মারা যাবে। কোনো মা এটা সহ্য করতে পারে না। এই জন্যে দাদি, আমাদের দাদি, এই মিয়া বলেন তো, ইব্রাহিম যদি আমাদের বাপ হয় তাইলে তার মা আমাদের কি হয়? দাদি হয়। সন্দেহ আছে? দাদি। আজরের স্ত্রী আমাদের দাদি সন্তান ভূমিষ্ঠ করার জন্য পাহাড়ের দিকে রওনা দিছে। কোন দিকে রওনা দিছে? পাহাড়ের দিকে রওনা দিছে। দেখেন আল্লাহর কি খেলা, পাহাড়ের ভিতরে যেই মাত্র আজরের স্ত্রী আমাদের দাদি ঢুকছে, ঢোকার পরে দেখে অটোমেটিক আল্লাহ পাক পাহাড়ের ভিতরে সুন্দর একটা গুহা তৈরি করে রাখছে। মনে হয় সুন্দর করে সাজা রাখছে, সুন্দর বিছানা তৈরি করা আছে। মনে হয় এটা ছোট্ট একটা বাক্সুর মতো, যেই রুমের ভিতরে মনে হয় বিদেশি কোনো মেহমান ঘুমাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর খলিলের মা আমাদের দাদি যেই মাত্র গুহার ভিতরে ঢুকলেন, চিন্তা করলেন মনে হয় আল্লাহ পাক আমার জন্য উত্তম ফয়সালা করে দিয়েছেন।